বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে এরই মধ্যে অধিকাংশ মিশন থেকেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি। শুক্রবার সন্ধ্যায় এমন নির্দেশনা পেয়েছেন বলে কয়েকটি মিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ছবি সরানোর ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি বা মেইল করা না হলেও রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেছেন অনেকেই। রোববার দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো আদেশ হয়েছে বলে তার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে আগামী নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের নিজস্ব মত। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সম্প্রতি পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। আগামী জানুয়ারি থেকেই 10 বছরের জন্য চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এই প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি ধরে রাখাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।